খেলায় খেলায় বিফলে চলে গেল। কিন্তু দেখুন, নিচু জাতি জন্ম পেয়ে, পশু কুলিয়ে জন্ম পেয়ে ভগবানের কৃপা লাভ করল। কিন্তু আমরা জাতির অহংকার করে, জাতির অহংকার করি, কুলের অহংকার করি, মানব জন্ম আমাদের বৃথা চলে গেল। ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান একটা বনের পশু, পশুকুলে যার জন্ম, কি করে ভগবানের কৃপা সে লাভ করিতে পারে? রাম ভক্ত হনুমান কি করে পেয়েছে? একমাত্র ভক্তির দ্বারা, একমাত্র প্রেমের দ্বারা ভগবানের কৃপা লাভ করে। আর আমরা দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে সেই কৃপা লাভ করতে পারলাম না কেন? আমাদের ভিতরে অহংকারে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ দেহ কলস। কি করে হবে? কৃষ্ণ কথা ঢোকেই না, মা এক কানে যদি শ্রবণ করি এক কান্দে বের হয়ে চলে যায়। কেননা আগেই যদি নোংরা জলে পরিপূর্ণ করা থাকে, বৃষ্টির মধ্যে এক কলসে নোংরা জলে, মানে একটা কলসিতে নোংরা জল ভর্তি করা আছে, সেই পরিপূর্ণ নোংরা জল কলসি খানা যদি বৃষ্টির মধ্যে আঙ্গিনায় রাখা যায়, বৃষ্টিতে সব জায়গায় ভেসে যাচ্ছে, কলসিতে ঢুকছে না কেন বাবা? আগেই যদি নোংরা জলে পরিপূর্ণ করা থাকে, ঢুকবে কোথায়? তেমনি আমাদের দেহ কলসটা বিষয় বাসনা কামনা বাসনাতে পরিপূর্ণ, কৃষ্ণ কথা আমাদের ঢোকে না বাবা। এক কান্দে যদি শ্রবণ করি আর এক কান্দে বের হয়ে চলে যায়, তাই কি করে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে? কিন্তু রাম ভক্ত হনুমান এতটাই প্রেম ছিল যে নিজের বক্ষটা ছিল, নিজের বক্ষটা দিয়ে খণ্ডিত করে রাম সীতার যুগল মূর্তি লক্ষ্মণকে দর্শন করতে কি করে? এটা কোনো সাধারণ ব্যক্তির কাজ? আপনি পারবেন, এটা আমি পারি। কিন্তু বনের বসে হয়ে নিজের বক্ষ ছেড়ে রাম সীতার যুগল মূর্তি দর্শন করালে, কতটা প্রেম থাকলে, কতটা ভক্তি থাকলে এটা করা সম্ভব? সে হনুমানের বক্ষ থেকে রোধের ধারা ঝরঝর করে পড়ছে। ভক্তির এমন অসহ্য যন্ত্রণা কি ভগবান সইতে পারে? নিজেই ছুটে এসে ভক্তির বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে। ভক্ত এত কষ্ট তো ভগবান সইতে পারেন। যখন হাত বুলিয়ে দিচ্ছে, লক্ষণ অদূর থেকে তাকিয়ে দিচ্ছি, প্রভু এসে বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে, চিৎকার করে বলছে, হনুমান তোর এত প্রেম, তোর এত ভক্তি, এটা তো আমার জানা ছিল না রে। তোর এত প্রেম এত ভক্তি, এটা আমার জানা ছিল না। আমার ভাই হয়ে, আমার দাদা হয়ে আমি যে অর্জন করতে পারিনি, আজ তুই বনের পশু হয়ে তাই করে দেখালি। আমার ভাই হয়ে, আমার দাদা হয়ে আমি যা করতে পারলাম না, আর তুই বনের পশু হয়ে আজ তাই করে দেখালি। হনুমান আর দূরে থাকিস, আর একবার কৃপা করি আমার হৃদয়, আর হনুরে আর দূরে নয়, একবার আয় ভক্ত আমার হৃদয়ে আয় রে। সবাই একটু ভক্ত সঙ্গ করুন, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। মায়ের একটু ভক্ত সঙ্গ করুন, হরি বল হরি বল। আমার হৃদয়ে
হৃদয়ে আয় রে আমার তাপি একেবারে ভক্ত আমার পক্ষে ওরে পক্ষে জানি না মনে মনে দিন ভাগ্যে হয় কি না একেবারে ভক্ত আমার পক্ষে পক্ষে আয় রে তোর মতো ভক্ত কি আমার হৃদয়ে জড়িয়ে ধরে আমারই অযোগ্য দেহ আমি যোগ্য করে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য আমি যোগ্য করি তোর মতো ভক্তকে পক্ষে জানাইয়ে ধরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য আমি যোগ্য করি ওরে তোর মতো ভক্তকে তোর মতো ভক্তকে পক্ষে জানায়ে ধরে আমার এই অযোগ্য দেহ আমি শীতল করে তোর মতো ভক্ত কি আমার পাপি দেহে জড়িয়ে ধরে আরে আমারই অযোগ্য দেহ আমি যোগ্য করি ওরে তোর মতো ভক্তকে পাপী দেহে জড়াইয়ে ধরে
ভগবান কি আর থাকতে পারে? কতটা ভক্তি দেখুন একটা পশু পেলে জন্ম পেয়ে। শুধু তাই নয়, আজকে আপনার সূর্য পূজায় যে সিঁদুর মেখে লাল পরীর মতো লাল টকটকে বসে আছে, আমার হনুমানও এমন করে সিঁদুর মেখেছিল কন্দে। একদিন মা সীতা দেবীর সম্মুখে গিয়ে দেখতে পেল সীতা দেবী বসে বসে সিঁদুর পড়ছে। আর তাই দেখে হনুমান বলছে, মা ও মা, এটা তুমি কি পড়ছো মা? বাবা, এই যে আমি সিঁদুর পড়ছি। ও মা, মা এই সিঁদুর তুমি কেন পড়ছো মা? সীতা দেবী বলছি, বাবা এই সিঁদুর পড়ছি তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে বলে। বাবা, যারা প্রকৃত ভক্ত তাদের ছলনা থাকা চাই, যারা প্রকৃত ভক্ত তাদের অনুরাগ থাকা চাই। ভক্তের ছলনা দেখুন কেমন। ওমা জানো, আমি না অনেক দূর থেকে এসেছি, আমার বড্ড জলের তৃষ্ণা পেয়েছে, তুমি আমায় এক গ্লাস জল খাওয়াবে? বলি, কেন খাওয়াবো না বাবা। এই বলে সীতা দেবী জল আনতে গেলেন। আর ওই সুযোগ পেয়ে হনুমান কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর সর্ব অঙ্গে মেখেছে। সীতা দেবী এসে দেখতে পেল হনুমান তোর অঙ্গটা কেন লাল টকটকে করছে বাবা। দেখতে পেল কৌটা ভর্তি করা সিঁদুর সর্ব অঙ্গে মেখেছে। হনুমান, সিঁদুরগুলি এমন করে নষ্ট করলি বাবা? হনুমান বলছে, মা তুমি তো এক্ষুনি বললে এই সিঁদুর পড়লে নাকি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। ওমা জানো, তুমি তো এতটুকু সিঁদুর পড়েছো, আর আমি কি করেছি জানো? আমার প্রভুর মঙ্গল হবে বলে কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর আমার সর্বাঙ্গে রেখেছি, যাতে বেশি বেশি করে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়ে যায়। তাই গৌরব মানতে হয়ে আমার প্রভু রামচন্দ্র আরো বেশি মঙ্গল হয়ে যায়। মায়েদের চরণে নিবেদন করিব। এখানে নয়, অনেক জায়গায় দেখা যায় অনেক দিদি ভাইয়েরা শীতিতে সাইড করে সিঁদুর পরে, কপালে সিঁদুর পড়তে চায় না, লাল টিপ পরে। তাদের চরণে নিবেদন, যারা লাল টিপ ব্যবহার করেন আজ থেকে লাল টিপ পরবেন না। সাইড করে সিঁথিতে সিঁদুর দেন না, এটা যেন করবেন না। যারা সিঁথিতে সাইড করে সিঁদুর দেন তার প্রতি ধন অতি তাড়াতাড়ি সাইড হয়ে যাবে। যত বেশি বেশি সিঁদুর ব্যয় করবেন তত বেশি বেশি স্বামীর পরমায়ু বৃদ্ধি পাবে। স্বামী ভক্তি রাখো, সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণ। স্ত্রী হও না, বউ যেন হও না, হতে যদি হয় সহধর্মিণী হও। সহধর্মিণী কাকে বলে? যারা স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে আসে তাকে সহধর্মিণী বলে। ষড়গোৎ স্বামীর মধ্যে দুই গুণ স্বামী ছিলেন, রূপা আর সনাতন। কি করে তারা ভগবানের কৃপা লাভ করল? জমিদার পুত্র রঘুনাথ দাস, এই জমিদার পুত্র রঘুনাথ দাস জমিদারিত্ব শ্রী কিভাবে ভগবানের কৃপা লাভ করেছিল? ভালো সহধর্মিণী পেয়েছিল বলে। বলে কি সম্ভব ছিল? ভক্ত সঙ্গ করে বলে একদিন ওই রঘুনাথের পিতা গ্রামবাসী সবাইকে ডেকে বলছে, ওগো আমার একমাত্র পুত্র কি করব বলো। ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হলে আমরা কি করি? একজন আরেকজনকে বলি না, বলে তোর ছেলেটা তোর মেয়েটা বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে, এবার বিবাহ দিয়ে দে। ভক্ত সঙ্গ করে বলে পিতা মাতার কথা দেখো, আমার ছেলে যে প্রতিদিন ভক্ত সঙ্গ করে কি করব বলো, সে আর ঘরে থাকে না। কারণ যারা গৌরকে ভালোবাসে তারা কি কোনোদিন ঘরে থাকতে পারে? আমার গৌর তো নিজেই ঘরের বাহির, তাকে যারা ভালোবাসে তাকে যারা আশ্রয় করে তারা কোনোদিন ঘরে থাকতে পারে না। গৌরের মতো তারা গৃহত্যাগী হয়ে চলে যায়। জমিদার পুত্র একমাত্র প্রতিদিন যদি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে ঘরে যদি না থাকে তার সংসার কে দেখাশোনা করবে? গ্রামবাসী যারা আছে সবাইকে যখন ডেকে বললো, গ্রামবাসী একটাই সিদ্ধান্ত দিলেন, তোমার ছেলেকে বিবাহ দিয়ে দাও, বিবাহ দিলে সব ঠিক হয়ে যাবে। শুভ দিন দেখে শুভ লগ্নে বিবাহের আয়োজন করলেন। শুভ দিনে শুভ লগ্নে বিবাহের আয়োজন করলেন। বিবাহ হয়ে গেল। বিবাহের দিন যেদিন বিবাহ হয়, বিবাহের পরের দিন কি বলে? কাল রাত্রি না ফুল সজ্জা রাত্রি? কাল রাত্রি। তারপরে ফুল সজ্জা রাত্রি।
সেই রাত্রিতে রঘুনাথ ঘরের এক কোণে অঝোর ধারায় ভেসে গিয়ে কাঁদছে। রঘুনাথের স্ত্রী বড় আশা করে বসে আছে, ঘোমটা দিয়ে স্বামী আসবে, কাছে আসে না, অনেক বিলম্ব হয়ে গেছে, শুধু কাঁদছে। কাছে গিয়ে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে কি তোমার পছন্দ হয়নি? একটা মেয়ের আর কথা কি হতে পারে? আমাকে কি তোমার পছন্দ হয়নি বলো? নাকি তোমার বাবা মা তোমাকে জোর করে বিবাহ দিয়েছে? বলো কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রঘুনন্দন বলেছিল, আচ্ছা তুমি এই বাড়ির কে গো? তুমি এই বাড়ির কে? বলে আমি এই বাড়ির গৃহবধূ। তাহলে তুমি আমার কে হও? রঘুনাথের স্ত্রী বলেছিল, আমি যে তোমার সহধর্মিণী। বাহ, একটা সহধর্মিণীর কাজ কি জানো? রঘুনাথ বলল, তুমি যদি আমার সহধর্মিণী হও, আচ্ছা একটা সহধর্মিণীর কাজ কি? বলে একটা সহধর্মিণীর কাজ স্বামীকে ভক্তির পথে ভজনের পথে এগিয়ে দেয়। তাই যদি হবে তুমি আমায় একটু কৃপা করবে। আমি কাছি কেন জানো? আমি যে ছোটবেলায় একজনকে ভালোবেসেছি, শিশুবেলায় একজনকে ভালোবেসে আমার বলতে যা আছে আমি সবই কিছু তার চরণে দিয়ে দিয়েছি। এই মনটা কি করিয়ে নিয়ে আমি তোমায় দিয়ে দেবো, তাই তো আমি কাছি। কাকে ভালোবেসেছো বলো? রঘুনাথ কেঁদে কেঁদে বলছে, জানো শিশুবেলায় ওই অপরূপ রূপের মানুষটিকে ভালোবেসে আমারই দেখো মনে প্রাণে জীবন ও যৌবন আমি তার সেই চরণে আত্মনিবেদন করে দিয়েছি। এই মায়ার ঘরে থাকা যে আমার আরো ভালো লাগে না। তুমি যদি সহধর্মিণী হও তাহলে পারবে তুমি আমাকে আজই এই রাত্রিতে এক্ষুনি ঘরের বাহিরে করে দিতে। আমার কোনো নারী কোনো নারী কিংবা কোনো মেয়ে পারবে বিবাহের পরের দিন ফুলসজ্জা, তারপরের দিন কালরাত্রি, বিবাহের পরের দিন কালরাত্রি, তারপরেই ফুলসজ্জা, ওই রাত্রিতে জনমের তরে স্বামীকে ঘরের বাহিরে করে দিতে? কেঁদে কেঁদে বলেছিল, স্বামী বেশ, আমি যেহেতু তোমার সহধর্মিণী আমি করতে পারবো। এই 3টি রাতকে আমার মুখে জড়িয়ে ধরে আমি সারা জনম কাটিয়ে দেব। বিবাহের দিন, বিবাহের পরের দিন কাল রাত্রি, তারপরে আজ হলো ফুলসজ্জা রাত্রি। কথা দিলাম এই 3টি রাত্রিকে আমার বুকে জড়িয়ে ধরে সারা জনম আমি কাটিয়ে দেব। আজই আমি পাঠিয়ে দেব তোমার সেই ভালোবাসার মানুষের কাছে। কিন্তু স্বামী গো তোমার চরণে আমার নিবেদন, একেবারে যদি তোমার গৌরী কৃপা হয়ে যায় সেদিন যেন তুমি আমায় ভুলে যেও না। রঘুনাথের স্ত্রীর নাম ছিল সরোজ। সরোজ কেঁদে কেঁদে বলছে, স্বামী গো সেদিন যেন তোমার এই অভাগী সরোজের কথা গৌর চরণে জানিয়ে দিও। সেদিনই অভাগী সরোজের কথা কিন্তু তোমার চরণে নিবেদনে গৌরীকে পেয়ে আমায় ভুলে যেও না। অভাগী সরোজের কথা একটু গৌর চরণে তুমি গৌর চরণে জানাই আমাকে সরোজনের কথা গৌর চরণে জানিয়ে দিও।
গৌর চরণে জানিয়ে দিও। ওরে এই মিনতি আমি করে গেলাম এই অভাগী সরজন কথা গৌর চরণে জানিয়ে দিও। আমি তোমার চরণে নিবেদন, এই 3টে রাত্রিকে বুকে জড়িয়ে ধরে সারাটি জন্ম কাটিয়ে দেব। আজ তোমায় পাঠিয়ে দিলাম এই গৌর চরণে। যদি কোনোদিনই কখনো গৌরী কৃপা হয়ে যায়, কৃপা করে তোমার এই অভাগী সরজর কথা তুমি গৌর চরণে জানিয়ে দিও। ওমা, তাই জগতে হতে যদি হয় স্ত্রী হবে না, বউ হবে না, যদি হতে হয় সহধর্মিনী হবেন, স্বামীকে যেন ধর্মের পথে এগিয়ে নিয়ে আসতে পারে, তবেই সংসার সুখের হবে। শুধু কথাটা বললেই নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। কর্মটা করো, এতে আমার লাভ হবে না, তোমার মানব জনম ধন্য হবে, কৃষ্ণ কৃপা হবে। এসেছি জগতে, এত সুন্দর দেহ পেয়েছি, কি করলাম? তার জন্য এতটুকু কর্ম করো। মানুষ মরণশীল, জন্ম হলে মরতেই হবে। কিসের এত আমার আমার করছে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা, আমার জমি, জগতে আমার বলতে কিচ্ছু নেই। আমার আমার করে কোনো লাভ নেই। এই জগতে যা কিছু আছে প্রভু সকলেই তো তোমার। যারা প্রকৃত ভক্ত তারা কি বলে, বাবা দয়াময় আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব? এই জগতে যা আছে সকলেই তো তোমার, আমার বলতে কিচ্ছু নেই। এই জগতে আমার বলিতে তুমি আর তোমার বলিতে আমি, বলো আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব? তাই আমার আমার করো না। আমার আমি তো করছো। একটা ভিখারির স্থানও যে জায়গায়, একটা কোটিপতির স্থানও সেই জায়গায়। যখন তোমার দেহ থেকে প্রাণ চলে যাবে, ওই রাজপ্রাসাদে তোমায় রাখবে না। সুন্দর দেহ আছে বলে ওই শ্মশানে যে যেতে হবে না তাই নয়। কার কখন আয়ুবেলা অবস্থা চলে যাবে কেউ বলতে পারে না। যেতে আমাদের হবে, মরণের চিন্তা তো কেউ করে না। আমার আমি তহকার করে বসে আছি, আমার আমার করো না। আমার আমার করিসেছি হরে আমার বলিতে কিছুই না, তুই আমার আমার করিসেছে হরে আমার বলিতে কিছুই না। আমার আমার করেছি মিছে আমার বলিতে কিছু নাই। আমার আমার করেছি মিছে তুই এসেছিলি ল্যাগেটা হয়ে, তুই এসেছিলি ল্যাগেটা হয়ে, ল্যাগেটা হয়ে যাবে তা। ভবের খেলা তোমার সঙ্গ হলে বাসে হবি তো রাধে পওয়ালে। এইভাবে খেলা তোমার সঙ্গ হলে
পাশে হবে তো রাখবো আমি ওই না ছেঁড়া কথা সময় তোরে ওই না ছেঁড়া কথা সময় তোরে নিয়ে যাবে শ্মশান ঘাটে আমার আমার করেছি মিছে ওরে আমার বলিতে কিছু নাই আমার আমার করেছি মিছে আমার আমারই করো না জগতে আমার বলতে কিচ্ছু নেই কেউ কোনো কিছু নিয়ে আসেনি কোনো কিছু সঙ্গেও নিয়ে যাব না যেদিন চলে যাব সেদিন হরি নাম ছাড়া আর কিচ্ছু সঙ্গে যাবে না নামই হলো আমাদের একমাত্র ভগবানের সম্ভব তাই কলিযুগে আমাদের মহাপ্রভু নাম ধরেছেন কি কলির ভগবানের নাম কি মা অনেকেই জানে না বলে তো কলির ভগবানের নাম কি শ্রী চৈতন্য মহাপ্রভু পুরো নামটা কি আজ কলিযুগে আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য মহাপ্রভু নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাড়িতে যে কোনো পূজার আয়োজন করবে পুজো করতে হলে কাকে নিয়ে আসি আমরা ব্রাহ্মণকে নিয়ে আসি ব্রাহ্মণ পুজো করতে কি বলে মন্ত্র বলে তাই না এটা কি শুধু মন্ত্র বলা হয় কিন্তু কলিযুগ আজ আমাদের চৈতন্য মহাপ্রভু যে কথাটি আপনারা আমরা প্রত্যেকে গর্ব করে বলতে পারি অহংকার করে বলতে পারি এমন জনদরদি ভগবান কোন যুগে কোন কালে কোন অবতারে পায়নি যে ভগবান কলির জীবের জন্য নিয়ে এলেন কি মন্ত্র নয় মহামন্ত্র নাম ব্রাহ্মণ পুজো করতে শুধু মন্ত্র বলে এটাকে মন্ত্র বলা হয় কিন্তু কলিযুগ আমাদের মহাপ্রভু আমাদের মতো অচৈতন্য জীবদের জন্য মন্ত্র নিয়ে এলেন না নিয়ে এলেন মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম কেবল কলো নাচতে গতি সূর্য পূজায় অনেক ভক্ত ছিল যাদের বদনটা খুব সুপরিচিত এখনো অনেকেই রয়েছে এই যে সামনে বাবাজি এদিকে আছে এই যে এদিকে আছে আচ্ছা একটা কথা দেখুন শুধু ভক্তপ্রাণ বাবাজি যারা পরিচিত যাদের বদন আছে শুধু তাদের কথাই নয় আপনাদের কথা বলছি আগে তো 2-4টা এলাকা মিলে একটা হরিবাসর হতো এখন ঘরে ঘরে হয় প্রতি এলাকায় প্রতি ঘরে ঘরে হচ্ছে একই কীর্তন একই কথা একই নীলা একই পদ পদাবলী প্রতিদিন শুনছেন তথাপিও কি কোনোদিন ইচ্ছা হয় না যার কীর্তনে যাব না শুনবো না হয় এমনটা মনে হয় এই যে অনেক জায়গায় দেখা যায় 56 প্রহর বিশুদ্ধ হরিনাম সংকীর্তনেই হয় না 2 দিন 4 দিন 5 দিন 7 দিন বিশুদ্ধ হরিনামই হচ্ছে ওই একই কথা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নামেই শুধু হচ্ছে তারপর কি ইচ্ছা হয় যেটা তো জানি বারবার শুনছি আর কত শুনি আপনাকে এটা মনে হয় না এটা নাম এমনই মধুর নাম যত শুনবেন তত শোনার ইচ্ছা জাগে যত শুনবেন তত শোনার স্বাদ জাগে যত শুনবেন তত শোনার স্পৃহা জেগে যায় এই নাম এমনই সোধা মাখা নাম না জানি এই নামের মধ্যে কি সোধা আছে ভক্তরা বলে না দয়াময় না জানি তোমার নামের মধ্যে কি সোধা আছে যারাই তোমার নাম করে তারাই কাঁদে জগতে কত নাম আছে এখন 2 অক্ষরের নাম বের হয়ে গেছে তাই কত টাইটেল কত স্টাইল কত নাম দয়াময় জগতে কত নাম আছে ওই নাম শুনলে কারো অন্তরে কাঁদে না প্রাণে কাঁদে না কিন্তু জানি না দয়াময় তোমার কৃষ্ণ নামটি কত সোধা দিয়ে তৈরি হয়েছে তোমার কৃষ্ণ নামটি কত মধুর নাম জগতে যারা এই নামে করে তাদেরই অন্তরে কাঁদে তাদেরই প্রাণ কাঁদে বলো দয়াময় তোমার নামে কি আছে তোমার নামটি কত সোধা দিয়ে তৈরি হয়েছে তোমার নামটি কত সোধা দিয়ে তৈরি হয়েছে তোমার নামের মধ্যে কি আছে বলো কেন জগতে যারাই করে তারাই কাঁদে হরি বল
তাই তোমার এই নাম এমনই নাম, যতবার শুনবে যতবার করবে তত ইচ্ছা জাগে। কোনোদিন মনে হয় না না যার নাম করবো না, আজ কীর্তনে যাবো না, আর শুনবো না। হরি বল। তাই আজ প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করে বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল। আর শোধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে মনে ভাবনা করছে, এই বুঝি মোদের শোধনী গঙ্গাকে দেখে